সন্দেশখালীর ধামাখালীতে সিবিআই ক্যাম্পে অভিযোগ বিনা রায় অধিকারীর। টেন্ডার পেয়েও ঘাট না চালানোর অভিযোগ জমা দিলেন অভিযোগকারী। জেলা পরিষদে 10 লক্ষ টাকা দিয়েছেন বলে দাবি তার। সন্দেশখালীতে নারী নির্যাতন, জমি লুঠের অভিযোগে আন্দোলন সংগঠিত হতে দেখেছে রাজ্যবাসী। কাঠগড়ায় তৃণমূলের 3 নেতা, মূল অভিযুক্ত শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে গর্জে ওঠেন মহিলারা। এবার এঁদের বিরুদ্ধে আরও এক অভিযোগ সামনে এলো। টেন্ডার পেয়েও ঘাট না চালানোর অভিযোগ জমা পড়ল। 2014 সালে জেলা পরিষদের টেন্ডারের ভিত্তিতে ফেরিঘাট চালানোর দায়িত্ব পান সন্দেশখালীর বাসিন্দা বিনা রায় অধিকারী। ফেরিঘাটের ডাক নিয়ে অকশনের মাধ্যমে তাঁর নাম জেলা পরিষদে উঠলেও তিনি 10 বছর ঘাট চালাতে পারেননি বলে অভিযোগ। সরকারি নিয়মে তাঁর প্রাপ্য জুটলেও ঘাট চালাতে যখন তিনি আসেন তখন শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরারা তাকে ঘাট চালাতে দেননি বলে অভিযোগ। 10 বছর পর ধামাখালীতে সিবিআই ক্যাম্প অফিসে সেই অভিযোগ দায়ের করলেন বিনা। বিচারের আশায় তিনি সিবিআই ক্যাম্পে অভিযোগপত্র জমা দিলেন। মনে এখনো আশা তিনি ফেরিঘাটে লাগানো সমস্ত টাকা ফেরত পাবেন। অফিস, থানা সব জায়গায় জানানোর পরেও তারা কোনো অ্যাকশন নেয়নি। এখনো যাবৎ কে ঘাট চালাচ্ছে তাও আমি জানি না। আমার এই 10 বছর ধরে মানি সেখানে পড়ে আছে 10 লাখ টাকা। সেই আমি অর্থটা যাতে ফেরত পাই তার জন্য আবেদন করতে এসেছি। যদি অর্থ না পাই, ঘাট পজিশন যেন পাই, তার জন্য আবেদন দিতে এসেছি সিবিআই দপ্তরে। এটি আইনের বিচার্য বিষয়, দল এ বিষয়ে কোনোভাবেই যুক্ত নয়, দাবি তৃণমূলের। ভদ্রমহিলা যে কথাটা বলছেন যে সেটা কতটা যুক্তিযুক্ত সেটাও আইনের বিচার্য বিষয়। আর এই ধরনের কোনো কাগজপত্রের ত্রুটি থাকাটাও সন্দেহজনক। আর এই ব্যাপারে দল কোনোভাবেই যুক্ত নয়। দল এইসব ব্যাপারে সন্দেশখালী নিয়ে আরও অভিযোগ সামনে আসছে। তা নিয়েই তৃণমূলকে বেঁধলেন দিলীপ ঘোষ। শাহজাহানের ভাই গুন্ডারা বাড়ি বাড়ি হুমকি দিচ্ছে। ভোটের দিন তৃণমূলকে খুঁজে পাবেন না বলে জোড়াফুলকে নিশানা দিলীপ ঘোষের। আপনারা দেখছেন মহিলারা রাত জেগে জেগে পাহারা দিচ্ছেন, নিজের বাড়ি পাহারা দিচ্ছেন এবং ভোট পাহারা দিচ্ছেন। এতদিন ওখানে একতরফা ভোট হতো, শাহজাহান বলে দিত আর যারা তাদের লোক গিয়ে ভোট দিয়ে আসতো। আজ শাহজাহান নেই, তার ভাই এবং আর গুন্ডারা সব ধমকি দিচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। আপনারা দেখেছেন মহিলার সঙ্গে কি অত্যাচার রাত্রেবেলা তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। পুলিশও মারছে মহিলাদের চলে ঝুঁটি ধরে। তো ভয় দেখানোর চেষ্টা চলছে ওই সব ভোটগুলো লুট করার। কিন্তু আমি বলে দিচ্ছি, ভোটের দিন দেখবেন টিএমসিকে খুঁজে পাবেন না। লোকে ভোট দেবে যেমন বাকি জায়গায় দিয়েছে, আর বিজেপি ওখান থেকে বিরাট লিড নেবে। এখনও শিরোনামে সন্দেশখালী। শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এই আবহে 1 জুন বসিরহাটে ভোট। মানুষ জবাব দেবে ইভিএমে। বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।